নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আমি বাবলি আর আপনারা দেখছেন বাবলি মজুমদার দাশগুপ্ত ডেলি লাইফ চ্যানেল। আপনারা সকলেই জানেন বছরের শেষে আমরা ছিলাম পুরুলিয়াতে। আমরা 22শে ডিসেম্বর ভোর 3:45 আমাদের বাড়ি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যাবার পথে বাঁকুড়া, জয়পুর ফরেস্ট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের ব্যবহৃত এয়ারফিল্ড দেখে আমরা পৌঁছে যাই পুরুলিয়াতে। প্রথমে দেখি পুরুলিয়ার হেয়ারপিন রোড, আপার ড্যাম, লোয়ার ড্যাম দেখে পৌঁছে যাই পুরুলিয়াতে। আমাদের থাকবার স্থান কুকুবুরু পাহাড়ের পাদদেশে, কুকুবুরু হিল রিসর্ট। সেদিনের মতন বিশ্রাম। দ্বিতীয় দিন অর্থাৎ 23শে ডিসেম্বর আমরা সকালেই দেখে নিই দুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল লেক, ময়ূর পাহাড় ও সীতাকুণ্ড, যা আপনারা দেখেছেন আমার এই চ্যানেলের আগের এপিসোডগুলিতে। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও এর আই বটন ও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া রইল, সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওগুলি। এখন আমি আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি গ্রাম। এই গ্রামটি ছৌ নাচের আতুরঘর হিসেবে পরিচিত। গ্রামটি ছৌ নাচের মুখোশের জন্মস্থান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চরিদা গ্রামের কথা বলছি। চলুন যাওয়া যাক চরিদা মুখোশ গ্রামে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি। বাঘমুন্ডি শহর থেকে 5 কিলোমিটার ও আমাদের রিসোর্ট থেকে 11 কিলোমিটার দূরে এই চরিদা গ্রাম। আমাদের রিসোর্ট থেকে মুখোশ গ্রামে যাওয়ার জন্য আমরা বের হই 5:55। রিসোর্ট থেকে আমাদের মুখোশ গ্রামে যেতে লেগেছিল 30 মিনিট। আর রিসোর্ট থেকে বার হওয়ার পরে রাস্তাটা ছিল এরকম ধরনের, ঘন জঙ্গল দিয়ে মেন রোডের উপরে উঠতে হয়েছিল। আমরা এই মুহূর্তে বাঘমুন্ডি বাজার ক্রস করছি। আমাদের আর পথ বাকি ছিল 5 কিলোমিটার। এসে পৌঁছালাম চরিদা মুখোশ গ্রামে। এই চরিদা গ্রামে প্রায় 300 পরিবার, কয়েক প্রজন্ম এই ছৌ নাচের মুখোশ তৈরির কাজে সাথে যুক্ত আছেন। তবে শুধু ছৌ নাচের মুখোশ নয়, তার সাথে আমার আপনার ঘর সাজাবার জন্য যে মুখোশ ব্যবহৃত হয় তা আমরা দেখতে পাই। ন্যূনতম 20 টাকা থেকে মুখোশের দাম শুরু হয়। দুর্গা, কালী, অর্ধনারীশ্বর, হনুমান, গণেশ, কৃষ্ণ, এছাড়াও আরও বিভিন্ন ধরনের মুখোশ আমরা দেখেছিলাম। আমরা আমাদের সাধ্য মতন কিছু মুখোশ নিয়ে এসেছিলাম এই চরিদা মুখোশ গ্রাম থেকে। আপনারাও পারলে আপনাদের সাধ্য মতন কিছু মুখোশ নিতে পারেন, তাহলে এই লোকগুলির উপকার হয়। আর যেটা দেখেছিলাম সেটা হলো এরা ঘাস বোর্ডের একটি স্ট্রাকচার তৈরি করেন, তারপর তাতে রং করে তৈরি হয় এই সব মুখোশ। এখানে কিছু মুখোশ দেখলাম অন্ধকারে জল করছে। স্থানীয় শিল্পীদের কাছ থেকে তা জানলাম যে ঘরে নীল রং লাইট থাকলে সেটি জ্বালালে এই মুখোশ জল করবে। আর শুনেছিলাম ছৌ নাচের জন্ম ও মুখোশ তৈরির ইতিহাস। এই গ্রামের সবকটির দোকানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তবে আমরা সবকটির মধ্যে যে উঠতে পারিনি, কারণ সময় হয়ে আসছিল বন্ধ হওয়ার। তাই যতটুকু পেরেছি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম তাদের কারুকার্যর কাজ। এক একজন এক এক রকমভাবে মুখোশ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। কেউ বিক্রির কাজে ব্যস্ত ছিল, কেউ আঁকার জন্য ব্যস্ত ছিল। এখানে দেখুন একটি মা দুর্গার মুখ ছেলেটি আঁকছেন। উপরে দেখুন একটি কৃষ্ণের মুখোশ, এত সুন্দর লাগছিল তা বলবার ভাষায় নয়। সবকটি কাজই সুন্দর,
তবে তার মধ্যেও তো কিছু কিছু বেস্ট থাকে, তা সেটাই আমি বললাম। এখানে মা দুর্গার মুখটা দেখুন নিয়ন দিয়ে তৈরি। এটি আগে যেমন বলা হয়েছিল যে অন্ধকার করে ঘর ব্লু লাইট জ্বালালে এই নিয়নগুলি মুখোশগুলি জ্বলে থাকবে। কত ধৈর্য নিয়ে ছেলেটি দেখুন আঁকছে। তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাদের আঁকাটা। এই দোকানে দেখুন আরও নতুন ধরনের মুখোশ, যেই মুখোশগুলো ছৌ নাচের সময় বিভিন্ন ধরনের ক্যারেক্টারে থাকেন, সেই মুখোশগুলো এখানে সাজানো ছিল। আবার একটি শপে যাই, গিয়ে দেখতে পাই লোকটি মুখোশের দাঁত আঁকছিলেন। এটিও ছৌ নাচের একটি ক্যারেক্টার হয়তো হতে পারে। ওই যে বলেছিলাম নীল আলোর কথা, এই দেখো সেই নীল আলো। মানে দোকানদারটি আমাদের দেখাচ্ছিলেন বোঝাবার জন্য যে নীল আলো জ্বালিয়ে রাখলে মুখোশগুলোকে দেখতে কেমন লাগে। দেখুন প্রত্যেকটি মুখোশই কেমন জল 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 করছে এই নীল আলোতে। তো ভালো মতো লক্ষ্য করুন এই মুখোশটাতে দেখছেন কতটা রয়েছে। এই মুখোশগুলো ঠিক এই টাইপেরই রয়েছে। আপনি যদি ঘরে লাইট বন্ধ করে দেন এরকম জ্বলবে। দেখুন এখানে একটা দেখাই, এখানে মা দুর্গার দেখুন চোখটা জ্বলছে।
এই কৃষ্ণের মুখোশটি দেখুন, অপূর্ব মায়াবী চোখ, তেমনি তার মুখোশটি তৈরি করার ধরন। ইউটিউব চ্যানেল আছে? তো কোনো বাইক দিচ্ছেন না যে না ভাবলাম এই মুখোশটা একটা আলাদা ট্রাই করি। এই মুখোশটা বাকি কিছুগুলো ক্রিয়েটিভ মুখোশ এখানেই আছে। আচ্ছা, কিরম দাম আছে এগুলো? এটার দাম আছে 4,500 টাকা। 4,500 টাকা। বড় রাক্ষসটার দাম আছে 5,000 টাকা। ওটা হ্যাঁ, আর এই মনস্টারগুলো আছে সিং দেওয়া, হ্যাঁ, এগুলো 2500-2700। 2500-2700 টাকা। তো কই মিলকা জাদুর মুখ রয়েছে হ্যাঁ, এখানে। ওটা একটা ইয়ে করেছি যদি বাচ্চারা কি চাই। কিন্তু সবুজ কালার, এগুলো কি নিয়ন দেখুন, লাইট নিমিয়ে দিল, সবুজটা কোন বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে যদি লাগাতে হয় তাহলে কি যে কোনো টিউব লাইট লাগালে চলবে না? না, ব্লু লাগাতে হবে শুধু? আচ্ছা, ঘরের মধ্যে যদি অন্য লাইট থাকবে আর এই ব্লুটা লাগিয়ে রাখবেন। আচ্ছা, যখন আপনার ওই নিয়ন চলাবে এটা দেখার, তখন ওই ব্লুটাই চালিয়ে দেবেন। যখন নিয়ন আমার এইগুলো দেখানো থাকবে তখন আমি ব্লু লাইট জ্বালিয়ে দেবো ঘরে। ব্লু লাইট লাগালে পরে তাহলে এই লাইটটা ফোকাসটা হবে, এই মুখোশের কালারটা ফোকাস হবে। দেখুন, দোকানগুলো সব পরস্পর ছিল, আর আপনারা তো শুনতেই পারলেন এই মুখোশগুলো জল জল দেখবার জন্য নীল আলো জ্বালিয়ে রাখতে হয়। এই দেখুন, নীল আলো জ্বালানোর পরে মুখোশগুলো কেমন জল জল করে উঠেছে। এইভাবেই এই মুখোশগুলো অন্ধকারে দেখার পদ্ধতি। এরপর আরেকটি দোকানে চলে আসলাম। সেখানে এসে দেখতে পাই ওই যে আগে আপনাদের বলেছিলাম ঘাসবোটের মাধ্যমে স্ট্রাকচার তৈরি করে রং করেন তারা, সেটি তিনি করছিলেন। এই যে কালো রঙের লম্বা লম্বা মুখোশগুলো দেখতে পাচ্ছিলেন, এগুলোর একটি কাহিনী আছে। এই লম্বা লম্বা মুখোশগুলো একটি ছেলে আর একটি মেয়ে, মানে নারী আর পুরুষ, এগুলো কিন্তু নজর কাঠি বলা হয় ওদের ভাষায়। এগুলো ঘরে বা দোকানে টাঙালে পরে প্রধান দরজার সামনে বা দোকানে ঢুকেই যারা দেখতে পায় তাতে নজর লাগে না। এটি মঙ্গলবার করে লাগাতে হয়। যেটি আমি জানতে পারি, ওই দোকানে যখন ঘুরছিলেন তখন কোনো একটি দোকানের মালিক আমাদের এই জিনিসটা বোঝাচ্ছিলেন, আমাদের বলেছিলেন আপনারাও নিয়ে দেখতে পারেন। এই দিদিভাইকেও দেখুন কি সুন্দর, তিনিও আঁকছেন। প্রত্যেকেরই একটা ওখানে খুবই ভালো গুণ রয়েছেন, সবাই ওখানে বসে বসে আঁকছেন, কেউ মুখোশ তৈরি করছেন, বিভিন্ন লোক বিভিন্নভাবেই কাজ করছেন। মুখোশ
মুখোশ ধরুন 150 থেকে শুরু হয়। 150 থেকে শুরু হয়, মানে মোটামুটি সব জায়গাতে এখানে 150 থেকে শুরু হয়। আচ্ছা, আর তারপর তো অনেক, কত পর্যন্ত লাস্ট 1000-10 রয়েছে। 10,000, 15,000। আর ছৌ নাচের যে মুখোশগুলো পাওয়া যায় সেগুলো কি এখান থেকেই তো যায়, এখান থেকেই যায়? আচ্ছা মুখোশটা আমাদের এখানেই, মুখোশটা এখানে সৃষ্টি, আচ্ছা। ছৌ নাচও এখানে সৃষ্টি। হুম। আর পুরুলিয়া তো ছৌ নাচ তো সৃষ্টি, কিন্তু এই যে মুখোশটা রেডি হয়। মুখোশ এবং ছৌ নাচ এই দুটো সৃষ্টি চলে যায় এখানে। আচ্ছা এখন ধরুন মানে প্রচার হয়ে গেছে, সকলে করছে, আমাদের গ্রামে সৃষ্টি। আচ্ছা। মমিত সিং মুন্ডা যে পদ্মশ্রী পেয়েছিলেন, হুম। অনেকদিন আগে পেয়েছিলেন, উনি ছৌ নাচ নাচতে এসেছিল সারেকেলার থেকে, মানে আমাদের ছৌ নাচ ছিল না, সারেকেলার একটা ডান্স আছে, এবং সেই ডান্স থেকেই আমাদের শিক্ষা। ধীরে ধীরে ডেভেলপ হলো, মুখোশ হলো। আগে মুখোশ ছিল না, ওই মুখে রং মেখে করতো। মুখে নমস্কার দিয়ে। আচ্ছা, তারপরে মুখোশ এসছে। হ্যাঁ, ধীরে ধীরে ডেভেলপ হলো মানুষের বুদ্ধি। এটাও আমি দেখতে, এই বড়টা উপরে নাচে যাবে, মানে ধরে ডান্স করতে ঢুকে যাবে। আচ্ছা, ছোটো বাচ্চাকে যদি এটা ধরিয়ে দেওয়া হয়, পুরো ঢেকে যাবে। পাগুলোকে একটা কাপড় দিয়ে দিলে পুরো ঢেকে যাবে। বুড়ুর করে ঢুকবে, দেখতে অন্য ধরনের, শুধু মাথাটা ঢুকছে। পুঁথিগুলো বসাচ্ছে। এটা 100 টাকা বললেন, এটা তো 100 টাকা বললেন দাদা। 100 টাকাটা এইটা, না না না, ওটা তাহলে আজকের মতন এই চরিদা মুখোশ গ্রামের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। মাথাবুরু পাহাড়, ময়ূরের সন্ধানে যাওয়ার এক অনবদ্য ট্রেকিং করে মাথাবুরু পাহাড়ের চূড়ায় অবস্থিত কালী মন্দির দেখার ভিডিওটিতে এই রকম সব ভিডিও দেখবার জন্য অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। তাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে তার এই আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পারলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওগুলি শেয়ার করবেন, তাতে আমার কাজে উৎসাহ যোগাবে। তাহলে আজকের মতন বাবলি মজুমদার দাশগুপ্ত ডেলি লাইফ সাইনিং অফ।
চিল্লাতে মান করছি, দেখতে পাবি ইয়ে হলে চিল্লাবি না, আস্তে আস্তে। ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে, দেখো এই সাইডে আছে। ওরা যেতে লাগলো, পা যাতে না আমি আর রিক্স নিলাম না উপরে যাওয়ার। ওরা যাক, ওরা ঘুরে আসুক গিয়ে। এসেছিলাম 5 জনে, লাস্ট পর্যন্ত আমি আর বাবলি। ইয়ার কি মারবি না, ইয়ার কি মারার কিন্তু কোনো জায়গা না এখান থেকে, বলে দিলাম। এই বাবা গো, আমাকে তুলতেই হবে গো। ও মাই গড, আরে তোর মাই গড করতে হবে না, তুই উপরে যা, মা বসে আছে আমার জন্য। পারবো, তুই যাই গো। অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আরে আছি, আমি সেইভাবে পারি রে। বহুত দিন পর আমি দর্শন দিয়েছি এখানে। চলে